আজকে আমি বানাইছি আলু পুরি। আর এই আলু পুরিগুলো তো আমি এমনি এমনি বানাই নাই। কিসের জন্য বানাইছি এই যে দেখো, এই যে আমার ২টা সোনার চান আছে না, এই সোনার চান পিতলা গুগুরা কইছে কি মা আলু পুরি খাবো, আলু পুরি বানাই দাও। তো এগো জন্যই আর কি আমি আজকে আলু পুরিটা বানাইছি। আর কেমনে বানাইছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করুম। তো এই জায়গায় কিন্তু আমি মাত্র ২টা আলু নিছি, দেখছো, বা মাত্র ২টা আলু থেকে ৪টা আলু হয়ে গেল। কেমনে হয়ে গেল? তো বন্ধুরা বান্ধবীরা কোনো চিন্তা ভাবনা নাই। তো আমি মানে আলুটারে মাঝখান থেকে কাইটা ৪ খণ্ড বানাই নিছি। আর এখন হলো পরিমাণ মতো জল দিয়ে একটু সিদ্ধ করে নিছি। আর আলু পুরিতে আলুর পুর দেওয়া লাগবে, এটা তো তোমরা সবাই জানো। আর এখন কিন্তু এই জায়গায় দিলাম সরিষার তেল, মানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, লবণ। তো এগুলো দিয়ে মানে আলুটা একটু ভর্তা করে নিবো। তো আলু ভর্তাটা কিন্তু আমার এই যে রেডি হয়ে গেছে গা, তোমরা তো দেখতেছো। তো এমনি করে আলুটা ভর্তা করে নিবা। তারপর হলো এই জায়গায় নিছি ময়দা, পরিমাণ মতো লবণ, আর একটু দিলাম সয়াবিন তেল। ওই যে যেমনি মানে লুচি বানাই না আমরা, তো লুচির ডোটা যেমনি বানাই আর কি, তো অমনি করে কিন্তু আমি করে নিছি। তারপরে এই যে ঠান্ডা মানে নর্মাল যে জল আছে, ওই জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কিন্তু এই যে আমি দেখো এরকম মানে রুটির একটা দলা বানাই নিছি। তো এটার এখন ছোট ছোট করে পরিমাণ মতো মানে সিরা নিলাম। তো এই যে আমার এই জায়গায় জানি মানে কয়টা হয়েছে, যাই গুণা টোনার কোনো প্রয়োজন নাই। তো এখন হইতাছে এটার ভিতরে হইলো এই যে আমি দিয়ে দিলাম হলো আলু। তো আলুগুলা দিয়ে এখন দেখি কি হাতের ভিতরে এমনি যাতা দিই তাই সুন্দর হয়ে যাইতেছে। ওই দিক দিয়ে আমি কত কষ্ট করে জানো না আমার বেলন চাকতিগুলা ধুয়ে নিছি। আমার কিসের জন্য জানি বেলন চাকতি মাখতে এগুলো এটা মানে বিরক্ত লাগে। তো যাই হোক, পরে দেখি কি আলুর পুরগুলা ভিতরে দেওয়ার পরে মানে এত সুন্দর নরম মানে সফট হয়েছে, হাত দিয়ে যাতা দেওয়ার সাথে সাথেই মানে গোল হয়ে যাইতেছে। তো আমার কত বড় উপকার হয়েছে তোমরা দেখতে পারছো। তো বেলা বেলির ঝামেলা ছাড়া তোমরা কিন্তু এই যে এমনি করে আলু পুরিগুলা বানিয়ে খাইবার লিয়া পারবে। তো এই যে দেখো এমনি করে এক এক করে কিন্তু আমি সবগুলোই বানাই নিতেছি। তো আমি কেমনে করে বানাইতেছি এটা একটু লক্ষ্য করে দেখবে, তাহলে কিন্তু তোমরাও বাসায় মানে বানিয়ে নিবার পারবা। এই যে এই জায়গায় কিন্তু মানে আমি কয়েকটা বানিয়ে নিছি। তো এখন হইতাছে আমার তো মানে আর কোনো কাম নাই, এখন হইতাছে এগুলা বেলাবেলি করার পরে একটু মানে ভাইজা নেওয়া লাগবো। আর এই যে দেখো আমার কিন্তু মানে একদম একটা জাদু দিয়া মানে সবগুলো হয়ে গেল গা। আর এখন দিলাম হলো পরিমাণ মতো তেল, একটু বেশি পরিমাণে তেল দেওয়া লাগবো। তো ফ্রাই প্যানের ভিতরে তেলটা দেওয়ার পরে এখন হলো আমি যে একটা একটা করে পুরি দিয়ে দিব। তো এত সুন্দর পুরি যে আমি বানিবার পারবো আমি নিজেও ভাবি নাই। তো খুবই সুন্দর হয়েছে আর এত সুন্দর ফুল ছিল পুরিগুলা। আর এখন কিন্তু আমি এগুলার উল্টা পাল্টা একটু ভাইজা নিবো। আর যখন নাকি মানে এই যে সুন্দর এরকম লাল লাল কালার হবো, তখন কিন্তু এই পুরিগুলা মনে করবা যে ভাজা হয়ে গেছে গা। আর এক এক করে কিন্তু সাবধানে মানে উল্টাই পাল্টাই দিও। এই যে দেখো একদম মানে কি কমো, আর এই যে টুপটুপা সুন্দর ফুলা ফুলা মানে আলু পুরি বানিয়ে নিছি আমি। আর এখন কিন্তু তোমাকে ওই যে একেবারে সুন্দর করে দেখাই দিতাছি, আর একটু সিরা বিরাও দেখাই দিতাছি। তো সিরবার যে হাতের ভিতরে এত গরম, মানে আমি সিরবার যে হাতের ভিতরে স্যাত খাইছি সমস্যা নাই। আর এই যে দেখো বন্ধুরা বান্ধবীরা এত সুন্দর মানে ফুলকো ফুলকো আলু পুরি আজকে আমি বানাইছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সবসময় পাশে থাকবা। টাটা।